ভাই কহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইলো জ্বর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি আর দুই পুত্র হারাইয়া গো কান্দে জান্নাতে ফাতেমা জননী গো বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে জিবরাইল যাও না রে চলিয়া আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় বাইরে ও ভাই কেমনে যাও চলিয়া আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কবে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জ্বর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ইমাম হাসান শাহাদাত বরণ করলেন ইমাম হুসাইনকে কুফা নগরী থেকে ১২৫০ চিঠি দিছে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে ডাকতেছে মাঝখানে আরো বিশাল ঘটনা ইমাম হুসাইন কারবালায় যাওয়ার আগে উনার চাচাতো ভাইদেরকে পাঠাইছে হযরত ইমাম মুসলিম বিন আকিল উনার দুই ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিমকে ওই কুফা নগরীতে তারা অ্যাটাক করে কুফা নগরীর বড় বিল্ডিং এর উপরে উঠে গর্দান ফেলে দিছে হযরত ইমাম হুসাইন কি ১২৫০ নম্বরের চিঠি যখন লেখে ইমাম হুসাইন যখনই চিঠি পায় মদিনাবাসীরে নিয়ে লিখতে থাকে মদিনাবাসী শোনো গো শোনো আমার তো কুফা নগরীর মানুষ চিঠি দিয়েছে আমি কি যাব মদিনার বাসী ডাক দিয়া কয় ইমাম হুসাইন কুফায় যাও না বলে কেন বলে কুফা নগরীর মানুষ বেঈমান বেঈমান এরা তোমার আব্বা মাওলা আলী রে নামাজরত অবস্থায় পায়ের মধ্যে তীর মারছে জোরে বলেন নাউজুবিল্লাহ যাও না রে ইমাম হুসাইন যাও না কিন্তু ১২৫০ নম্বর চিঠিটা শয়তানের মুহে মধু কথা কই শয়তানের কোথায় মধু অন্তরে মানে কি কোরআন তেলাওয়াত যে সুন্দর আল্লাহর নবী কয় গলার এই কণ্ঠনালী নিচে যাবে না হে বড় মূল্য হইছে কি হইছে এর কোরআন তেলাওয়াত সুন্দর হইছে কি হইছে কিন্তু এটার কণ্ঠনালী সিটি লেখছে সর্বশেষ ১২৫০ নাম্বার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম নিবেন নবীর দহিত্র আপনি যদি কুফা নগরীতে না আসেন আমরা হাজার হাজার মানুষ আপনার কাছে বায়াত নেওয়ার জন্য অপেক্ষা করতেছি আপনি যদি আমাদেরকে বায়াত নিয়া নবীজির হাতে বায়াত না করান তাহলে আমরা কাল ময়দানে মাশরে আপনাকে আপনার নানার সামনে আসামি করব ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়েজিদের দুশমনে কি আগুন লাগিল আল্লাহ কারবালার প্রান্তরে ওরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়েজিদের দুশমনে ওরে শিমরে সালাইলো চুরি শিমরে
নুরে হুসাইনের গলাতে আল্লাহ কি হইল রে, আল্লাহ কি হইল রে, ওই না কারবালার প্রান্তরে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, ইজিদার দুশমনে আল্লাহ কি মারলো রে। বাজানো যখন কারবালার ময়দানে এমন ঘটনা, নবীর পরিবারেরা দৌড়ে কারবালার ময়দানে গেছে, ইয়াজিদের দলেরা নবীর পরিবারকে অ্যারেস্ট কইরা এরা ইরাকের দিকে হাঁটতে হাঁটতে ইমাম হুসাইনের কল্লা মুবারকটার তীরের মাথার মধ্যে লইয়া মিছিল করতে করতে এরা সামনের দিকে যায়। নবীর পরিবার কান্দে রে। হযরতে জয়নাল আবেদীন নবীজির দহিত্র ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান ডাক দিয়া কয়, ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছে এরপর থেকে আর কোনোদিন ইমাম জয়নাল আবেদীন হাসে না, মুখে দিয়ে হাসি আসে নাই। ও জয়নাল আবেদীন অসুস্থ অবস্থায়, জ্বর ছিল, আক্রান্ত, বিছানা থেকে উঠতে পারে না। এরা ইমাম জয়নাল আবেদীন অ্যারেস্ট কইরা এরা নিয়ে যাইতেছে, ইরাকের দিকে নিয়ে যাইতেছে। আর মিছিল দিতে দিতে এরা সামনের দিকে গেছে। এমন টাইমে খ্রিস্টান পাদ্রী তার মন্দিরের ভিতরে পূজা দিতেছে। ওই ইয়াজিদের দলের এবং নবী পরিবারে নিয়ে খ্রিস্টান পাদ্রীর ওই মন্দিরের কাছে দেয়া, গির্জার সামনে দেয়া তারা বসছে। বসার সাথে সাথে এবার ওই খ্রিস্টান পাদ্রীর তারা বলে, এ খ্রিস্টান পাদ্রী, তোমার গির্জার সামনে আমরা আজকে রাত্র যাপন করব। মুহাব্বতে আমার লগে কইতে হইব, ও মনবাই আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া, সাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মন রাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুব খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মন রাই, ও তুই ডুব দিলি না দরিয়াই। ও নবী মুমিন ভাই, মক্কায় ও মদিনার মাঝে সোনার সিন্ধুক লরে সরে, আবার সেই সিন্ধুকের গিরকি দেখা যায়, সে সিন্ধুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের রাটা, সে সিন্ধুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের রাটা, মুর্শিদি বিনে খোলা বিছনে দাই, হাইরে পাঞ্জাতন বিনে খোলা বিছনে দাই রে মন পাগলা মন রাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়াই, ও তুই ডুব দিলি না সুব খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মন রাই, ও তুই ডুব দিলি না না। বাজানো আমার দয়াল নবী যখন কোরআনের আয়াত পাইলেন, এমন টাইমে এই পাঁচজনের মাঝখান দিয়া নবীর একজন স্ত্রী খাতুনে জান্নাত মা ফাতেমার গর মোবারকে যে চাদরের নিচে আমার নবী মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসান হুসাইন রে ঢুকাইছে, নবীর স্ত্রী আইসা চাদরটা এভাবে তোলা দিয়া চাদরের নিচে প্রবেশ করতে লাগতেছে। নবী আমারে ডাক দিয়া কই, স্ত্রী গো এই চাদরের নিচে কেন প্রবেশ করবা? নবীর স্ত্রী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই চাদরটা তো বড় দামি চাদর, এই চাদরের নিচে যদি আমি প্রবেশ করতে পারি আমার জীবন ধন্য হইয়া যাইব। নবী আমার ডাক দিয়া কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। এই কথা বইলা আমার নবীজি চাদর মুবারকটা গায়ের মধ্যে পেছাইয়া নবীর দুইজন নাতি পাতলা শরীর ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাতের মধ্যে এইভাবে দইরা আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিছে। কিন্তু মদিনার রাস্তা আছে, রাস্তার মধ্যে ছোট ছোট পাথরের কণাগুলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের মধ্যে লাগে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের মধ্যে লাগে। ওনারা একটু উফ উফ শব্দ ব্যবহার যখন করতেছে, আমার নবী কয় যখন আমার ইমাম হাসান আর হুসাইন উফ শব্দ করে যেন আমি নবীর কলিজার মধ্যে দেয়া লাগে। বাজানো আমার নবী আর দেরি করে নাই, ইমাম হাসান আর হুসাইনকে আমার নবীর দুই কাঁধ মুবারকের মধ্যে উঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার শুনো রে, আমার নবী যখন
দুইটা ভাইরে নবীর কাঁধ মুবারক উঠাইছে, সামনের দিকে হাইটা যায়। বনু হাশম গোত্রের হেজাজ অঞ্চলের একজন ডাক দিয়া কয়, হাসান হুসাইনের কপাল কত ভালো, দামি একটা সাওয়ারির উপর উঠছে, কত মর্যাদাবান সাওয়ারির উপর উঠছে। নবী আমার ঘাড় মুবারকটা ফিরিয়া ডাক দিয়া কয়, বনু হাশম গোত্রের মানুষ শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি আছে দুইজনও দামি। নবী এই কথা বইলা সামনের দিকে যায়। মদিনাতুল মুনাওয়ারায় বর্তমান আবু বকর যে গেটটা আছে, বাবু সালাম গেটের একটু পাশে আমার নবীজি, নবী দুইটা নাতিরে নবীর কোল মোবারকের মধ্যে লইয়া খেলা করতেছে। আমার নবী যখন খেলা করে এমন টাইমে জিবরাইল আমিন আমার নবীর দরবারে আগমন করছে। আইসা ডাক দিয়া কই, নবীজি গো, আমার আল্লাহ খবর দিছে আপনারে দুইজন নাতিকে আমার আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া লাগবে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কই, জিবরাইল আমার আল্লাহরে কইবানি আমি আমার দুইজন নাতিরে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, আমি দুইটা নাতিরে আল্লাহর রাস্তায় শহীদ হইতে দিতাম না। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে আমার বন্ধুরে বলো আমি আল্লাহ তাআলা চাইছি দেওয়ার জন্য। নবী আমার কয়, জিবরাইল আমার আল্লাহরে খবর দিয়া দাও আমি নবীর দুইটা ছেলে সন্তান আছে, একজনের নাম তৈয়ব আর একজনের নাম তহের, আমার আল্লাহ তাআলা যেন আমার দুইটা সন্তানকে আল্লাহর হস্তে নিয়ে যায়। নবীর কথা আমার আল্লাহ তাআলা কবুল করছে, কারণ নবীর যত কর্ম আমরা উম্মতের জন্য ধর্ম। কথা কন্যা ঠিক ঠিক? কথা মুবারক কথার বরাবর আল্লাহ তাআলা কাজ কবুল করলেন, দুইটা সন্তানকে নিয়ে গেলেন। এরপরে কয়েকদিন পরে একইভাবে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা। জিবরাইল এসে ডাক দিয়া কই, আল্লাহর হাবিব আমার আল্লাহ বলছে এবারও আপনার দুইটা নাতিরে দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল গো আমার দুইটা সন্তান নিয়ে গেছে, আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই না, আমার আল্লাহরে জিগাইবানি আমার দুইটা সন্তান দুইটা নাতিরে যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা আমি নবীরে কি দিব? আল্লাহ কয়, জিবরাইল বন্ধু নবীরে জানাইয়া দাও আমার বন্ধু নবী যা চাইবো বন্ধু নবীরে তাই দেওয়া হবে। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ আমি আমার দুইটা নাতির বিনিময়ে আমার উম্মতের নাজাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, হাবিব গো আপনারা দুইটা নাতির মধ্যে একটা নাতি ইমাম হাসান রে কারবালার ময়দানে যাওয়ার আগে কুফানগরীর বেঈমানেরা মাথায় টুপি আর পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালারা এদের মুখের মধ্যে বিষ পান করে ওনাকে শহীদ করে দিবে। আরেকজন আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল এক নাতিরে না বিষ পান করানো হবে, আরেকজন নাতির কি অবস্থা হবে গো? আমার জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো আরেকজন নাতিরে কারবালার জমিনের মধ্যে দুষ্ট পাপাচার ইয়াজিদেরা গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব। নবী আমার ডাক দিয়া কই, ইয়া রব্বে কারীম আমার নাতি যখন কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে যাবে, ওনার যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ যেন আমি নবীর লক্ষ কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আলেম ওলামারা সব ওয়াজ করেছে, কারবালার যুদ্ধের ওয়াজও করেছে, কিন্তু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির বড় নাতিরে কেমনে বিষ পান করাইছে এই ওয়াজটা কেউ করছে কিনা আমি জানি না, করি একটু শুনেন মনোযোগ দিয়া গো। দুই ভাই ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কবুতরের মতো ছিল। দুইটা ভাই একসাথে যেখানে যাইতেন, খেলাধুলা করলে একসাথে, কাজ করলে একসাথে, ঘোড়া দৌড়াইলে একসাথে, বাবার তালাশে গেলে একসাথে, মদিনায় গেলে একসাথে। দুই ভাই একদিন যখন নবীজি দুনিয়া থেকে পর্দা গমন করলেন, যখন খাতুনে জান্নাত মা ফাতেমা পর্দা গমন করলেন, ইমাম হযরতে আলী মাকা আলী রাদিয়াল্লাহু তাআলা পর্দা গমন করলেন, হযরতে সাওয়াদ ইবনে
ইবনে মারওয়ানকে নিয়া আমার নবীজির দুই নাতি গেলেন পাহাড়ের গুহার পাশে। একজন পাহাড়ের এই পাশে, আর একজন হযরতে সাওয়াদ ইবনে মারওয়ান রে নিয়া পাহাড়ের ওই পাশে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার দুইবার না 6 বার বিষ পান করানো হয়েছে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করার কারণে শাহাদাত বরণ করেন নাই। বলে কেন করো নাই? বলে আমার ঠোঁট মুবারকের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীজি দিনে রাইতে চুম্বন করেছে। নবীজির ঠোঁট মুবারক যেই ঠোঁটের সাথে লাগছে ওই ঠোঁট দিয়া কোনোদিন বিষক্রিয়া আক্রমণ করতে পারে না, কিন্তু সপ্তমবার যখন বিষ পান করানো হয় বিষের সাথে আরবের নুরি নুরি পাথরগুলাকে বাইটা ওনার বিষের সাথে তারা শরাবের সাথে পান করে দিছে। ইমাম হাসান যখন ওই শরাবটা পান করলেন, দুনিয়ার মানুষ একটুটা খাইলে আব্বা গো মা গো কই আল্লাহ গো কইয়া চিৎকার মারে। আর ইমাম হাসান যখন বিষ পান করছে, বিষ পান করার সাথে সাথে ওই মরুভূমির মধ্যে উল্টে পইরা নানা গো বলে চিৎকার মারছে। মরুভূমির পাহাড়ের ওই পার থেকে ইমাম হুসাইন সাওয়াদ ইবনে মারওয়ান রে ডাক দিয়া বলতেছে, সাওয়াদ ইবনে মারওয়ান, আমার ভাই ইমাম হাসান মনে হয় কষ্ট পাইছে, চলো না একটু দেখি। বলে না, ইমাম হাসান কষ্ট পাইলে আমাদেরকে ডাক দিবে। তুমি কেমনে বুঝলেন ইমাম হুসাইন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, দুনিয়ার সন্তানেরা কষ্ট পাইলে আল্লাহরে ডাক দেয়, মা বাপরে ডাক দেয়। আমরা দুইটা নাতি শুধু আছি, কষ্ট পাইলে নানা গো বইলা চিৎকার করি। ইমাম হুসাইন একটা দৌড় মাইরা আইসা দেখতেছি ইমাম হাসান মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছি। ডাক দিয়া কয়, ভাই মুখের মধ্যে ললাট দেখা যায়, আপনারা আবার কে বিষ পান করাইছে একবার বলবেননি? ইমাম হাসান বলে, ভাই আমি যদি এখন বিষ পানকারীদের কথা বলি, আপনি তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিবেন। কিয়ামতের আগ পর্যন্ত আমার নানার উম্মতদের ঈমান পরীক্ষা হবে কেমনে? ঈমান পরীক্ষা এমনি হইতেছে, দেখবেন সুন্দর সাদা টুপি সাদা পাঞ্জাবি লাগে কইয়াদিদ রহমতুল্লাহ আলাইহি, পাঞ্জাবি আর পাগড়ি টুপি লাগে কইয়াদিদ ছিল হাফেজে কোরআন, পাঞ্জাবি আর টুপি লাগায়া কয় ইয়াজিদ নাকি মুহাদ্দিস ছিল। বন্ধুরে, মুহাদ্দিস মুফতি আর হাফেজে কোরআন হইয়া কি কইব? নবীর নাতির গলা মুবারকে ছুরি জ্বালাইছে, কথা কোন ঠিক কিনা? নবীর নাতির ঠোঁট মুবারকে বিষ পান করাইছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাই ইমাম হাসান একবার বলেন কে আপনারা বিষ পান করাইছে? ইমাম হাসান ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীদের সাথে আমার আল্লাহ আছে। ভাইজান দবর সবর করেন, ধৈর্য ধারণ করেন। একজন আশিক এটাকে সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আর দুই পুত্র হারাইয়া গো কান্দে, জান্নাতে ফাতেমা জননী গো, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় বাইরে, ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কবে একবার শুনি, কে তোমারে
রে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হাসান শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইনকে কুফা নগরী থেকে 1250 চিঠি দিছে। ইমাম হুসাইনকে কারবালার ময়দানে ডাকতেছে। মাঝখানে আরো বিশাল ঘটনা। ইমাম হুসাইন কারবালায় যাওয়ার আগে উনার চাচাতো ভাইদেরকে পাঠাইছে। হযরত ইমাম মুসলিম বিন আকিল উনার 2 ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিমকে ওই কুফা নগরীতে তারা অ্যাটাক করে কুফা নগরীর বড় বিল্ডিং এর উপরে উঠায় গর্দান ফেলে দিছে। হযরত ইমাম হুসাইন কি 1250 নম্বরের চিঠি যখন লেখে, ইমাম হুসাইন যখনই চিঠি পায় মদিনাবাসীরে নিয়ে লিখতে থাকে, মদিনাবাসী শোনো গো শোনো, আমার তো কুফা নগরীর মানুষ চিঠি দিয়েছে, আমি কি যাব? মদিনার বাসী ডাক দিয়া কয়, ইমাম হুসাইন কুফায় যাও না। বলে কেন? বলে কুফা নগরীর মানুষ বেঈমান বেঈমান, এরা তোমার আব্বা মাওলা আলীরে নামাজরত অবস্থায় পায়ের মধ্যে তীর মারছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাও না রে ইমাম হুসাইন, যাও না। কিন্তু 1250 নাম্বার সিটিটা শয়তানের মুখে মধু। কথা কই শয়তানের কোথায় মধু? অন্তরে। কেন কি কোরআন তেলাওয়াত যে সুন্দর, আল্লাহর নবী কয় গলার এই কণ্ঠনালীর নিচে যাবে না। হে বড় মূল্য হইছে কি হইছে? এর কোরআন তেলাওয়াত সুন্দর হইছে কি হইছে? কিন্তু এটার কণ্ঠনালীর নিচে যাইতো না। সিটি লেখছে সর্বশেষ 1250 নাম্বার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম নিবেন নবীর দহিত্র। আপনি যদি কুফা নগরীতে না আসেন, আমরা হাজার হাজার মানুষ আপনার কাছে বায়াত নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। আপনি যদি আমাদেরকে বায়াত নিয়া নবীজির হাতে বায়াত না করান, তাহলে আমরা কাল ময়দানে মাশরে আপনাকে আপনার নানার সামনে আসামি করব। লাস্টের সিটি কয় নাম্বার সিটি? 1250 নাম্বার সিটি। ইমাম হুসাইন কয়, তোমরা আমারে বাধা দিতে পারবা, রাখতে পারবা না। আমি আমার নানার কাছে আসামি হইতাম চাই না। চিঠিটা পাই ইমাম হুসাইন রওনা করে চলে গেলেন। বহুত লম্বা, একবার বিশাল। আমার এই গলা আর এই শরীর দিয়ে এটা কাবা খুলেইতো না। 8-9 ঘন্টা টানা ওয়াজ করলে তাইলেও যদি কোনো রকম এটা কুলে আনন্দ যায়, কিন্তু এটা আমার শরীর তো এতক্ষণ কুলাইতো না। আমি ওয়াজে করি 1 ঘন্টা 20-25 মিনিট, বেশি যদি হয়। তো আমি তাই না, একবার ইয়াজিদরা কেমনে মরছে, নবী নাতিরি যে মারছে, এটা কইয়ে শেষ করব। রাজি আছেন না? আজকে একটা মজার বিষয় আর আনন্দের বিষয় আছে। কি জানেন? বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বেশিরভাগ যুব সমাজের জোয়ান ফলাফাইন দেখা যায়। আজকে অনেক মুরব্বী মারহাবা খন। আমি যখন মাহফিলে ঢুকি তখন মাহফিলের অবস্থা দেখে মাথায় হাত দিছিলাম। আবার যখন স্টেজে আসি তখন দেখে কার কাছে জানি ওয়াজ করবো। মানে আপনারা যে আমার ওয়াজের সময় এভাবে আইসা বসবেন, আমি চিন্তা করছি না। মারহাবা কয় না রে? সবাই আশেকের রাসূল, এই তো পাগলা কইছে, সবাই আশেকের রাসূল। আমি আসতাম মনে হয় 2020 সালে মনে হয়, এনে কোন জায়গায় জানি নাওঘাটে মানে মাগুরায় না, একবার আসলাম। আমার দূর মনে আছে, বৃষ্টি আসছিল, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, গাড়ি ফালাই দিয়া ওই সৈয়দাবাদ ফালাই দিয়ার পর আসলাম। একটুকু আমার মনে আছে। আমি আজকে ঢুকিয়ে আর আমার ড্রাইভার সাহেব লোক কইতেছে, রে এই এলাকার বহুত আগে একবার আসলাম রে, আজকে এনে যাইতেছি। তা আপনারা যে এই কি ব্যাগের ভিতরে যে যেমনি বই আসছিল জিকিরের সময়, আমার মনে আছে কেল্লা বাবার কারামতের ওয়াজ করছিলাম। আর আজকে আসছে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কারবালার ময়দানে ওয়াজ চলতেছে। আপনারাও কেমনে বইয়া রয়েছেন? মারহাবা। আচ্ছা, আজকে আমরা যেমনি বইছি, নবীর নাতি ইমাম হুসাইনকে মোহাব্বত করে যদি আজকের মাহফিলটা শেষ করে বাড়ির যাই, আমরা মৌতের পর আমরা নবীর কাছে কইতে রামু, নবী গো, আমরা নামাজ রোজা হজ যাকাত দান সদকা কিছু নাই, তবে আপনার নাতির স্মরণে সোয়াদে কারবালার মাহফিলে বসলাম। আচ্ছা, আপনারা কোন এই বিশ্বাস আসেনি যে নবী এটার উসিলা মাফ করতে পারে, আল্লাহ এটার উসিলা কবুল করতে পারেনি? এই বিশ্বাস কার কার আছে? ডাইন হাতটা সোজা করে তোলেন। জোরে বলেন মারহাবা। কারবালার ময়দানে গেছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গারানের লাগা খেজুর গাছের বাইল কাটতে গেছে। খেজুর গাছের বাইল, এখন খেজুর গাছের বাইলের মধ্যে হযরত ইমাম জয়নাল আবেদিনকে নিয়ে দেয়, এখন কূপ দিছে, যে রক্ত পড়ে। কিটা পড়ে? রক্ত পড়ে। খেজুর গাছের বাইল কাটছে। জয়নাল আবেদিন জিজ্ঞাসা করে, আব্বা কোনদিন খেজুর গাছ থেকে কষ পড়তো দেখলাম না, বাইল থেকে রক্ত পড়ে, কাহিনী কি? ইমাম হুসাইন চুপ রইলেন, ধৈর্য ধারণ করলেন, সামনের দিকে গেলেন, মাটির মধ্যে আঘাত করলেন, মাটির ভিতর থেকে রক্ত বাইর হয়। জয়নাল আবেদিন কান্দে আর আব্বা, আপনি যদি এটার সার সংক্ষেপ আর ব্যাখ্যা সরা না বলেন, আমি আপনার এখানে তাবু গাড়াইতে দিতাম না। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাবা
এই ময়দান হলো সেই ময়দান যেই ময়দানের মাটি আমার নবী হযরত উম্মে সালমার কাছে দিয়া রাখছে। হযরত মিকাইল এবং জিবরাইল আমার নবীর কাছে মাটিগুলা দিয়া বলছে, এই মাটি যেদিন লাল হইয়া যাবে ওই দিন আমি ইমাম হুসাইন কারবালায় শহীদ হইয়া যাব। হযরত উম্মে সালমা যতদিন পর্যন্ত নবীজি দুনিয়াতে ছিলেন প্রত্যেকদিন যা জিজ্ঞাসা করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাটি কেন লাল হয় না? শোনো, এই মাটি ওই দিন লাল হবে যেই দিন ইমাম হুসাইন শহীদ হইয়া যাবে। ওই দিন কোন দিন? কয় ওই দিন হলো আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। আস্তে কইছেন কোন দিন? আমার নবী কয় উম্মত এই আশুরার দিনটা কত মর্যাদাবান জানো? নবীজি কেমন? বলে আশুরার দিন এবং তার আগের দিন মানে নবম দিন, আগামী বৃহস্পতি এবং শুক্রবার। নবী কয় এই দুই দিন যারা রোজা রাখবে তাদের পূর্বের জীবনে যত গুনাহ থাকবে আমার আল্লাহ মাফ করে দিবে। রমজান মাসের পরে যদি কোনো দামি রোজা থাকে আশুরার রোজা, আমার নবী কয় শুধু তাই না, শুনো এই দুনিয়ার মানুষ, আশুরার রোজার আরো ফজিলত আছে। কেউ যদি আশুরারে দুইটা রোজা রাখে ইহুদির সাথে যুদ্ধ করলে যে সওয়াব আমার আল্লাহ একা ইমানদারে দুইটা রোজা রাখলে তার আমলনামায় সে সওয়াব দিয়া দিবে। কষ্ট হইতাছে? রোজা রাখবেন নি? শুধু ইয়া হাসান শাহ হোসেন কইলে কাম হইতো না, রোজা রাখতেইব। খালি হিসুরি খাইলে কাম হইতো না, বিরিয়ানি খেলে কাম হইতো না, রোজা রাখন লাগবে। বেটেন রোজা রাখবে বেডিয়া কথা কই না। ঘরের তেল লাগি ওই বরকত নাই, কামাই রুজি হয় না, ঘরের রোগ বালা মুসিবত ছাড়ে না, জামাই কামাই রুজি করে না। কেমন হইতো? আশুরা রোজা রাখতে দেখবা সব বরকত আইব। আগের আমরা যে দাদিরা চাচিরা নানিরা এরা আশুরার রোজা, সবে মেরাজের রোজা, সবে বরাতের রোজা সব রোজা রাখতো। আর এখনকার ভিডিও রোজা রাখবে চিন্তা করে, রোজাটা রাখলে শরীরটা কমে দিত কেনা। এক একটা বিদেশির বউ আজ বিদেশের টেহা খাইয়া খাইয়া মুড়া মুড়া হয়েছে বিডিয়া। বিদেশি আছে না। আমি আমার মাদেরকে অ্যাঙ্কার করি না। আমি চাই না আশুগঞ্জের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা দুজকে যাক। আমি চাই এই মুহররম মাসে আশুরা দুইটা রোজা রাখা আমার মা বোনরা জীবনের সব গুনাহ মাফ করা। চান কি না? চাই। আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবিন্দু আছে আমি সবাইকে বলছি তোমরা মুহররমের আশুরা রোজা রাখবা। আজকে জুমার নামাজ আমার মুসল্লিদেরকে বলছি মুহররমের আশুরা রোজা রাখবা। আমি আমার সব ভক্তবিন্দুদেরকে ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছি তোমরা আশুরা রোজা রাখবা। তোমাদের পূর্বে যা গুনাহ ছিল আল্লাহ তাআলা আশুরা রোজার মাধ্যমে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কষ্ট দিতেছে? এক ঘন্টা হয়ে গেছে গা। মারহাবা কর। বিরিয়ানি কি গরু দিয়া না মুরগি দিয়া? না না কইলো কিতা গরু না? আচ্ছা মুরগি দিয়ে লইলো। আগামী বারে লেগে গরু একটা লইলাম কি গো? জি জি। মারহাবা কর। হে আমার প্রিয় মুসলমানেরা, কষ্টটা কোন জায়গায় ছিল? ডালকার ছিল আর রক্ত বাইরে ছিল। হযরত উম্মে সালমাকে আমার নবী বলেছে যেই দিন ইমাম হুসাইন আশুরার দিনে শাহাদাত বরণ করবে সেই দিন মাটি লাল হয়ে যাবে। একদিন করে সব দিন চলে গেছে। হযরত আব্বাস কলমদার ইন্তেকাল করেছে, আহলে বায়াতের একজন তরবিয়তি মানুষ। হযরত ইমাম হুসাইনের তাবুর মধ্যে ৭২ জনের মধ্যে ৭১ জন শহীদ হয়ে গেছে, একজন বাকি ইমাম হুসাইন। আর ওনার তাবুতে ওনার স্ত্রী হযরত সারা বানু বাকি। ইমাম হুসাইন কারবালার মানে আশুরার আগের রাত্র ৯ মুহররমের রাত্রি হযরতে সাহারা বানু বসা, ওনার ডান উরুর মধ্যে মাথা রাইখে উনি কোরআন শরীফ পড়তাছে। মারহাবা কর। মানে ইমাম হুসাইনের স্ত্রীর নাম হযরতে সাহারা বানু। সাহারা বানু ডান রানের উপরে উরুর উপরে মাথা রাইখে ইমাম হুসাইন কি পড়ে? এটা নবীর সুন্নত মিয়া। বউয়ের উরুর উপরে মাথা রাইখে কোরআন শরীফ পড়া কি সুন্নাত? পড়ছে কেডা কেডা ইতা খাওয়া দিত না দুই একজন। এফোর্ট তুই তো আরে না কেমনি করবো? স্ত্রীর উরুর ভিতরে মাথা রাইখা কোরআন শরীফ পড়া কি? ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সুন্নাত। মারহাবা কর।
এ প্রিয় মুসলমান, আজকে গেলে আমার ভাবি ধরবো কিন্তু। কিতাব পড়ছিলেন কোনোদিন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সারা বানুর ডানুরুর মধ্যে মাথা রাইখা কোরআন শরীফ পড়তাছে। পড়তে পড়তে চোখ লাইগা গেছে, ঘুম আইসা গেছে। হঠাৎ করে কান্না করতে করতে ইমাম হুসাইন ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। সারা বানু জিজ্ঞাসা করে, স্বামী গো, আপনি ঘুম থেকে কেমন ভাবে এমন জজবা দিয়ে উঠলেন? আমার আগে ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব সাহারা বানু ঘুম থেকে স্বপ্ন দেখে উঠছে, সেটা বলছিল। আমি ইমাম হুসাইনের স্বপ্ন থেকে বলতেছি। শুরু বলে করছি বলে এত ওয়াজ করছি, দিতে ওয়াজ না বলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, সাহারা বানু, আমি কি দেখছি জানো? আমার নবী, আমার নানা ভাই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা জান হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা জান্নাতি খাবারের থাল নিয়ে বসে আছে। এই খাবারের থালের মধ্যে নতুন নতুন খানা, যে খানা দুনিয়ার খানা না। আমি দেখলাম তারা খাবারের মধ্যে হাতও দেয় না। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা, খাবারগুলা কেন আপনি আপনার হাত দিয়া খান না? আমার নানা কেন খায় না? আমার আব্বা কেন খায় না? আমার ভাই কেন খায় না? ডাক দিয়া কয়, হুসাইন গো, এই খানার মালিক 5 জন, 4 জন উপস্থিত আছে, 1 জন এখনো বাকি আছে। আগামী কালকে আসরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে রে, এই খানা খাবার জন্য আর 1 জন মালিক চলে আসবে। ইমাম হুসাইন বলে, কে? আমার বুঝতে দেরি হয় না, আমার জন্য আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে। হযরত ইমাম হুসাইন আর ওই রাত্রে ঘুমাইছে না। যখন 10 মুহররম জুমার নামাজ এদিদের তাবুতেও হইছে, হুসাইনের তাবুতেও হইছে। আচ্ছা কোন তো শুধু কি নামাজ পড়লে ইমানদার? এদিদের তাবুতে নামাজ হইছে। এদিদ কইছে, তাড়াতাড়ি আযান দিয়া হুসাইনরে শহীদ কর, হুসাইনের গলায় ছুরি চালা, আসরের নামাজ কাজা হইয়া যা। আমি জানতে চাই, যে নানার কারণে ইসলাম পাইতে, নামাজ পাইছে, ওই নানার নাতিদের গলাতে ছুরি চালায়া নামাজ পড়লে নামাজ আল্লাহর কাছে কবুল হইবনি? হে আশুগঞ্জের নাওঘাটের মানুষ, হযরত আব্দুল মান্নান শাহর পাগলেরা, মুর্শিদের আশিকেরা, আহলে বায়তের ভক্তরা, পাঞ্জাতনের প্রেমিকেরা, শুনো রে, ইমাম আলী মাকাম জুমার নামাজ পইরা মৌলা আলীর তরবারিটা হাতের মধ্যে লইছে। আরে হযরতে আমির হামদার বর্মটা ওনার বুকের মধ্যে লাগায়া, ইমাম হাসানের পাঞ্জাবি মুবারক আর পাগড়ি মুবারকটা মাথার মধ্যে লাগায়া, ইমাম হুসাইনের দুলদুল গোড়াটাতে চৈরা সামনের দিকে অগ্রসর হয়। এদিদের সাথে মুবাহালা হয়। হুর ইবনে ইয়াজিদ তো শাহাদাত বরণ করছে, ইমাম হুসাইন যুদ্ধ করতেছে। ইমাম হুসাইনকে তারা ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে তীর মারে। ইমাম হুসাইনের গায়ের মধ্যে লাগে না। লাগবো কেমনে? ইমাম হুসাইনকে তো রহমতের ফেরেশতারা পাহারা দেয়। ইয়াজিদের দলে শিমর নামক একজন লোক আছে, যে নবীদের নাতির গলা মুবারকে ছুরি চালাইছিল, ইবনে জিয়াদের চামুন্ডা। কয়, তোরা কেউ ইমাম হুসাইনের তীর মারিস না, ওনারে মারতে পারবি না। তার যে গোড়া আছে, দুলদুল গোড়াটার পায়ের মধ্যে তীর মেরা দি। দুলদুল গোড়ার পায়ের মধ্যে তীর মেরা দিছে। আমার আল্লাহর কুদরতি ভাবে গোড়ার জবান খুলে গেছে। ইমাম হুসাইন হাঁটুটা গিরা, গোড়াটা যখন নিচে পড়ছে, গোড়া ডাক দিয়া কয়, হুসাইন গো, আপনি আমার আল্লাহর দরবারে আসামি বানাইয়েন না। আমি পারি নাই, আমার পায়ের কারণে আপনারা আমার পিঠে বসে রাখতে।
এরা ইমাম হুসাইনের সামনে আগায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে ইয়েজিদের দলেরা মারবো, ওই ইয়েজিদের দলের ভিতরে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল, ২,০০০ মুফতি ছিল, ২,০০০ মুফতি ছিল, ৫,০০০ আলেম ছিল। আমি জানতে চাই ৭,০০০ কোরআনে হাফেজ, ২,০০০ মুফতি আর ৫,০০০ আলেম থাইকা যদি ওই মুফতি আর হাফেজ সাবরা মিলা নবীর নাতির গলা মুবারকে ছুরি চালায়, আপনারা কোন আসলে এটা কি আলেম না জালেম? ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলেন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, বলেন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। আইরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে বয়ান, আইরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ঠিক কি না? কষ্ট হইতেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এবার তার দিক থেকে আক্রমণ কইরা 22টা তীরের আঘাত ওনার বুকের মধ্যে লাগায়া দিছে। কয়টা? 22টা তীরের আঘাত লাগায়া ওই শিমন নামক লোকটা পেছন থেকে আঘাত কইরা ইমাম হুসাইনের পাকের পিঠ মুবারকের উপরে উইটা ইমাম হুসাইনকে ঘুরায়া ইমাম হুসাইনের বুক মুবারকের উপরে বসছে, গলা মুবারকের মধ্যে ছুরি চালায়, কিন্তু ছুরি দিয়া ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমরে চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় বিষের ছুরি হুসাইনের গলায় ইয়াজিদে চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে শাহাদাত বরণ করায় ফেলা হলো। দুষ্ট পাপাচার ইবনে জিয়াদের কাছে খবর গেছে, ইবনে জিয়াদ শিমর ইমাম হুসাইনের গলা মুবারকে তরবারি চালায়া দিছে। ওই দুষ্ট শিমর ইবনে জিয়াদ আইসা ইমাম হুসাইনের পাকের ঠোঁট মুবারকের ভিতরে তরবারির আগা দিয়ে এইভাবে খুঁতা দিছে। হাই রে জয়নাল আবেদিন অসুস্থ মানুষ, জ্বর, ডাক দিয়া কয় এই ইবনে জিয়াদ এইভাবে আঘাত করিস না। ইমাম হুসাইনের পাকের এই ঠোঁট মুবারকে আমার নবী চুমা খাইছে, আমার নবী চুমা খাইছে রে। কে
শুনে কার কথা, কিন্তু এখনো পর্যন্ত নবী পরিবারের তাবুর মধ্যে খবর যায় নাই। তাবুর মধ্যে খবর যাইব কেমনে? শামে কারবালা সাওয়ারিকুল মুহরিকা কিতাব পড়া দেখলাম, এমন টাইম ইমাম হুসাইনের কল্লা মুবারক, স্যার মুবারক একদিকে, দেহ মুবারক একদিকে পড়ে আছে। সাদা রঙের একটা পাখি আইসা ইমাম হুসাইনের রক্ত মুবারক গুলা ঠোঁটের মধ্যে লাগায়া উঠতে উঠতে ইমাম হুসাইনের শাহজাদির ঘরের দরজার সামনে দেয়া দাঁড়ায়া কা 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 কইরা ডাকতেছে। হায় রে হায়! ইমাম হুসাইনের শাহজাদি যখন এই আওয়াজটা শুনতে পাইলেন, বাহির হয়ে আসার সাথে সাথে ইমাম হুসাইনের শাহজাদি দেখতেছে একটা কাক ডাকাডাকি করতেছে। ইমাম হুসাইনের যে শাহজাদি, এই শাহজাদি ছিল ইমাম হুসাইনের, ইমাম হাসানের বড় ছেলে ইমাম কাসেমের স্ত্রীর নাম, জোরে কোন নাম? মারহাবা। ওনার স্বামী মারা গেছিল ইমাম কাসেম। গোড়ার পিঠের উপরে শোয়াইয়া টিটটারে ঠিক পেটের উপর দিয়ে লাগাইয়া গোড়ার পিঠে কইরা ইমাম আহলে বায়াতের তাবুর মধ্যে পাঠাইছে ইয়াজিদের দলে। অনেক লম্বা ঘটনা ইমাম কাসেমের শাহাদাত। হযরতে ইমাম হুসাইনের শাহাদাতের খবর তারা পায় নাই। কাকটা কাকা করে ডাকে হুসাইনে পাকের শাহাদাতি বের হইছেন। বের হওয়ার সাথে সাথে ওনার শরীরের মধ্যে সাদা কাপড় পরা। ওই কাকটা নাই মাইসা সাদা কাপড়ের ভিতরে মুখটা এইভাবে লাগাই দিছেন। রক্তগুলা লাগার পরে কান্না করতেছেন, হাই রে রক্ত কাক কেন আমার সাদা কাপড়ে লাগিয়ে দিল? বুঝতে পারলাম না কাকবারটা কি হয়ে গেল। এমন টাইমে হযরত উম্মে সালমার কাছে খবর দেওয়ার পর উম্মে সালমা দৌড়ে যায়, যে বোতলের ভিতরে মাটিটা রাখা ছিল, মাটির দিকে তাকায় দেখতেছে মাটিটা লাল হয়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়া কয়, ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী গেরাও করলো ইয়েজিদের দুশমনে। কি আগুন লাগিল আল্লাহ কারবালা প্রান্তরে, ওরে পুরাত নদী গেরাও করলো ইয়েজিদের দুশমনে। ওরে শিমরে সালাইলো চুরি, শিমরে সালাইলো চুরি হুসাইনের গলাতে। আল্লাহ কি হইল রে, আল্লাহ কি হইল রে, ওই না কারবালার প্রান্তরে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো ইয়েজিদের দুশমনে। আল্লাহ কি মারলো রে। বাজানো যখন কারবালার ময়দানে এমন ঘটনা, নবীর পরিবারেরা দৌড়ে কারবালার ময়দানে গেছে। ইয়াজিদের দলেরা নবীর পরিবারকে অ্যারেস্ট কইরা এরা ইরাকের দিকে হাঁটতে হাঁটতে ইমাম হুসাইনের কল্লা মুবারকটার তীরের মাথার মধ্যে লইয়া মিছিল করতে করতে এরা সামনের দিকে যায়। নবীর পরিবার কান্দে রে। হযরতে জয়নাল আবেদিন নবীজির দহিত্র ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান ডাক দিয়া কয়, ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছে এরপর থেকে আর কোনোদিন ইমাম জয়নাল আবেদিন হাসে না, মুখে দিয়ে হাসি আসে নাই। ও জয়নাল আবেদিন অসুস্থ অবস্থায় জ্বর ছিল, আক্রান্ত, বিছানা থেকে উঠতে পারে না। এরা ইমাম জয়নাল আবেদিন অ্যারেস্ট কইরা এরা নিয়ে যাইতেছে, ইরাকের দিকে নিয়ে যাইতেছে। আর মিছিল দিতে দিতে এরা সামনের দিকে গেছে। এমন টাইমে খ্রিস্টান পাদ্রী তার মন্দিরের ভিতরে পূজা দিতেছে। ওই ইয়াজিদের দলেরা এবং নবী পরিবারে নিয়ে খ্রিস্টান পাদ্রীর ওই মন্দিরের কাছে দেয়া, গির্জার সামনে দেয়া তারা বসছে। বসার সাথে সাথে এবার ওই খ্রিস্টান পাদ্রীরে তারা বলে, এ খ্রিস্টান পাদ্রী, তোমার গির্জার সামনে আমরা আজকে রাত্র যাপন করব।